আসসালামু আলাইকুম। আপনারা কিন্তু সবাই এখন জানেন যে ভূমি অফিসের প্রায় সবগুলো কাজই অনলাইন ভিত্তিক করা হয়। এই ভিডিওর মাধ্যমে সে ধরনের একটি কাজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব। অর্থাৎ আপনাদের যে ভূমি বা জমির যে খতিয়ান বা পর্চা আছে সেটা অনলাইনে আবেদন করে কিভাবে আপনি ঘরে বসেই পেতে পারেন, এই ভিডিওটির মাধ্যমে আপনি সেটা জেনে নিতে পারবেন। আর সেটা জানতে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে হবে আমার সঙ্গে আপনাদেরকে। আর অনুরোধ থাকলো, আমার চ্যানেলে যদি আপনারা প্রথমবার হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই অন করে দিবেন। আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করে রাখবেন, তাহলে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা তা দেখে নিতে পারবেন। আমরা যে কোনো একটি ব্রাউজার নিয়ে নেব। প্রথমে আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। ব্রাউজারে গিয়ে আপনারা টাইপ করবেন land.gov.bd লিখে আপনারা সার্চ করে দিন। দেওয়ার পরে দেখুন প্রথম যে অপশনটা আছে ভূমি মন্ত্রণালয়, এখানে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখুন আমরা ভূমি মন্ত্রণালয়ের যে ওয়েবসাইটটি আছে সেখানে চলে এসেছি। এখান থেকে দেখুন অনেকগুলো অপশন আছে। আপনি এখান থেকে জাস্ট স্মার্ট ভূমি রেকর্ড, এই স্মার্ট ভূমি রেকর্ডে আপনি একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখুন আপনাকে আরেকটি ওয়েবসাইটে নিয়ে যাবে এরা। এখান থেকে দেখুন অপশন আছে নির্দেশিকা, সার্ভে খতিয়ান, নামজারি খতিয়ান, খসড়া খতিয়ান, মৌজা ম্যাপ, আবেদনের অবস্থা। এখান থেকে এই যে সার্ভে খতিয়ানটা আছে এই সার্ভে খতিয়ানটাই সিলেক্ট থাকবে। এই সার্ভে খতিয়ান যদি সিলেক্ট না থাকে তাহলে এটা সিলেক্ট করে নেবেন। এরপরে দেখুন এখান থেকে প্রথমে আপনাকে বিভাগের ঘরে আপনার যে বিভাগটা আছে সেটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখুন জেলাগুলো চলে এসেছে, যে বিভাগ সিলেক্ট করছেন সেখান থেকে আপনার নিজ জেলাটা আপনার সিলেক্ট করবেন। এরপরে আপনি এখান থেকে আপনার নিজ যে উপজেলা আছে সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে খতিয়ানের ধরন আপনার, অর্থাৎ কি ধরনের খতিয়ান থেকে আপনি খতিয়ান নিতে চাচ্ছেন, বিআরএস, বিএস, সিএস, আরএস, এসএ, কোন ধরনের খতিয়ান আপনি চাচ্ছেন এখানে আপনি সেটাতে একটি ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে আপনার যে মৌজাগুলো আছে সেই মৌজার নাম দেয়া আছে। আপনি যদি মৌজা খুঁজতে চান তাহলে এখানে আপনি এই যে অনুসন্ধান অপশনটা আছে এখানে আপনি মৌজার যে নাম্বারটি আছে আপনি সেই নাম্বার দিয়ে সার্চ করলে আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি মৌজার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখুন এই মৌজাগুলোতে যে নামগুলো আছে অর্থাৎ যে নামে জমিগুলো আছে সেগুলো সব এখানে অলরেডি শো করেছে। আর এখানে আপনি অনেক সময় লাগতে পারে খুঁজতে, সেক্ষেত্রে আপনি কি করবেন, খতিয়ান নং অথবা মালিকের নাম এইখানে সেটা লিখে সার্চ বক্সে লিখে আপনি জাস্ট এখান থেকে সার্চ করবেন। সার্চ করে এই যে খুঁজুন বাটন এখানে একটি চাপ দিলে আপনাকে সেই নামটা দেখিয়ে দিবে। আর সেটা আপনাকে আবেদন করার জন্য যে নামটি আপনি সার্চ করবেন সেটা আপনি পেয়ে গেলে আপনি সেই নামটির উপর জাস্ট একটি ডাবল ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখুন আপনাকে অপশন দিয়ে দিয়েছে খতিয়ানের আবেদন। এখানে বিস্তারিত অর্থাৎ আপনি যে খতিয়ানটা দেখতে চাচ্ছেন যে মালিকানাধীন, এখানে ক্লিক করলে সেটা আবার দেখিয়ে দিবে। আপনি এখানে খতিয়ানের আবেদন এখানে জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে কিছু অপশন কিন্তু দেয়াই আছে। তারপরে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলে দেখুন প্রথম ঘরে আছে জাতীয় পরিচয়পত্র নম্বর। এই ঘরে আপনি জাতীয় পরিচয়পত্র নম্বরটি আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরটি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখুন জন্ম তারিখ আরেকটি ঘর আছে। এই জন্ম তারিখের ঘরে আপনি আপনার এই জাতীয় পরিচয়পত্রের যে জন্ম তারিখটা দেয়া আছে সেটা এখানে আপনি দিয়ে দিবেন। অর্থাৎ এখান থেকে জাস্ট আপনি সিলেক্ট করে দিতে পারেন, প্রথমে দিন, তারপরে মাস, শেষে বছর। এরপরে এখানে মোবাইল নম্বর অর্থাৎ আপনার নিজস্ব যে মোবাইল নম্বরটি আছে সেটা এখানে দিবেন। আর নাম ইংরেজিতে এই নামটি এখানে আপনি আপনার নাম অর্থাৎ আপনার এনআইডি কার্ডের যে নামটি লেখা আছে ইংরেজিতে সেটি এখানে লিখে দিবেন। এরপরে আপনার এনআইডি কার্ডের অর্থাৎ জাতীয় পরিচয়পত্রের যে ঠিকানাটা দেওয়া আছে সেই ঠিকানাটিও এখানে দিবেন। এরপরে আবেদনের ধরন এটা সার্টিফাইড কপি থাকবে। এখন আসুন এই যে এখানে আরেকটা অপশন দেখুন আছে যে ইমেইলটা আপনি দিতে পারেন। আপনার যদি কোনো ইমেইল খোলা থাকে সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। আর এরপরে দেখুন ডেলিভারির মাধ্যম অর্থাৎ আপনি কিভাবে নেবেন। আপনি যদি ভূমি অফিস
থেকে সংগ্রহ করেন, অর্থাৎ অফিস কাউন্টার থেকে সংগ্রহ করেন, তাহলে আপনার টাকাটা একটু কম লাগবে। অর্থাৎ শুধু আপনার যে ডেলিভারি চার্জটা আছে, অর্থাৎ খতিয়ানের যে ফি, সেই ফিটা শুধু আপনার লাগবে 50 টাকা। আর আরেকটি অপশন দেওয়া আছে দেখুন, ডাকযোগে। হ্যাঁ, এই ডাকযোগে অপশনে কিছু কথা আছে। ডাকযোগে নিতে গেলে আপনার খরচটা একটু বেশি পড়বে। দেশের ভিতরে আপনার পোস্ট ফি 40 টাকা তারা নিবে। আর দেশের বাইরে অর্থাৎ বিদেশ থেকে কিন্তু এটা আপনি সংগ্রহ করতে পারেন। দেখুন ডেলিভারির স্থান এখানে দেশের অভ্যন্তরে দেয়া আছে, অর্থাৎ আপনি যে ঠিকানাটা, অর্থাৎ এই যে ঠিকানাটা আপনি এখানে দিয়ে এসেছেন, সেই ঠিকানাটাই কিন্তু আপনাকে সেই ঠিকানায় এই খতিয়ানটা পৌঁছে যাবে। আর দেশের বাইরে যদি নিতে চান, অবভিয়াসলি খরচটা বাড়বে। আপনি যদি দেশের বাইরে সিলেক্ট করে আপনাকে দেখাই, দেখুন এখানে কিন্তু এই অপশনটি আগে ছিল না, এখন চলে এসেছে দেশের নাম। এখানে আপনি ক্লিক করলে কোন দেশে নিতে চান সেই দেশ আপনি এখান থেকে জাস্ট সিলেক্ট করুন। আমি একটু দেখিয়ে দিচ্ছি, যে কোনো একটি সিলেক্ট করি যে কত টাকা বেশি লাগে। দেখুন আমি অস্ট্রিয়া সিলেক্ট করছি, তাহলে আমার খরচ পড়বে পোস্ট ফি 481 টাকা, মোট 531 টাকা। আর আপনার পেমেন্টের মাধ্যমে এখানে দুটা দেয়া আছে, ইকেপে আর উপায়। আপনার যেটা আছে, যেটার অ্যাকাউন্ট আছে, সাধারণত ইকেপের চেয়ে উপায়টাই বেশি ব্যবহার করে আমাদের দেশে। উপায়ের মাধ্যমে আপনি পেমেন্ট করে দিতে পারেন। তবে এটা মনে রাখবেন যে অফিস কাউন্টার থেকে যদি আপনি নেন, তাহলে পেমেন্ট আপনি সরাসরি দিতে পারবেন, আবার এই যে পেমেন্টের মাধ্যম দিয়েছে এর মাধ্যমটিও আপনি দিতে পারেন। তবে পেমেন্টের মাধ্যম থেকে তারা সংগ্রহ করবে বেশি। এরপরে যে অপশনটি আছে দেখুন, যোগফল প্রদান, অর্থাৎ একটা ক্যাপচা দেয়া আছে 1+3, তাহলে 1+3 যোগ করলে কত হয় 4। সেটাই এই যে ঘরটা দেয়া আছে খালি বক্সটা, এই বক্সে আপনি লিখে দিবেন। লিখে দিয়ে পরবর্তী ধাপ হলো পেমেন্ট। এখান থেকে আপনি পরবর্তী ধাপ চলে গেলে আপনি এই যে আবেদন প্রসেসটি, এই আবেদন প্রসেসটি আপনি কমপ্লিট করতে পারবেন। আশা করি এভাবেই আপনারা আপনাদের আবেদনটি কমপ্লিট করে আপনাদের যে কাঙ্ক্ষিত খতিয়ান সেটা আপনারা হাতে পাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলেই আমার এই কষ্টের সার্থকতা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর আমার সঙ্গে এত সময় ব্যয় করার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ।